যারা বই পড়তে পছন্দ করেন তাদের তীর্থস্থান হিসেবে বলা হয় পাঠাগারকে। সারা বিশ্বের জ্ঞান অর্জনের জন্য পাঠাগার একটি আদর্শ জায়গা। দর্শক, স্বাগত জানাচ্ছি ভাষার মাসে সময় টেলিভিশনের বিশেষ আয়োজন আমাদের পাঠাগারে। আজ আমরা এসেছি টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার গালা গণ পাঠাগারে। জানাবো এই পাঠাগারের আদ্যপান্ত। আপনাদের সঙ্গে আছি আমি নিয়াজ শুভ। একজন মানুষ গঠনে পাঠাগারের অনেক ভূমিকা আছে। গালাগণ পাঠাগারের এই যে আপনারা উদ্যোগটা নিলেন, এটার পেছনের গল্পটা একটু জানতে চাই আমরা এই এলাকার যে বইয়ের গণপাঠাগারে আগ্রহী তাদের কাছ থেকে আমরা প্রথমে পারিবারিকভাবে কিছু বই সংগ্রহ করে একটা ঘর ভাড়া করি। সেখানে বই রাখি। 2-3 বছর থাকার পরে সে বইগুলা অযত্নে এবং অবহেলায় নষ্ট হইতে থাকে। তখন আমরা কি করি, এই বইকে এবং পাঠাগারকে আরও উন্নত করার জন্য আমরা সকলের বাড়ি বাড়ি গিয়ে কিছু অর্থ সংগ্রহ করে এই জায়গাটা আমরা একজনের সে আমাদেরকে গণপাঠাগারে দান করেন। জায়গাটা দান করার পরে আমরা এখানে সরকারি কিছু অনুদান পাই। প্রতি বছর আমরা কিছু কিছু অনুদান পাই, মানে 30,000 টাকা পাই। ওই সরকার আমাদের কি করে, এই পাঠাগারের জন্য 15,000 টাকা বই দেন আর 15,000 টাকা আমাদের নগদ ক্যাশ দেন। ওই ক্যাশ দিয়ে আমরা কি করি, আমাদের এখানে যে আনুষঙ্গিক খরচ হয় সেটা সামান্য খরচ করে আমরা বই ক্রয় করি। আপনারা যারা আছেন, যারা আসলে এই পাঠাগারকে ভালোবেসে গড়ে তুলেছেন, আপনারা তো পাঠাগারের দেখভাল করছেন, কিন্তু আপনাদের পরবর্তী প্রজন্ম যারা আছে তারা যাতে এই পাঠাগারকে রক্ষণাবেক্ষণ করে সেই লক্ষ্যে আপনারা তাদেরকে উদ্বুদ্ধ করেছেন কিনা? আমরা যারা আছি পুরানো সদস্য যারা, তারা আমরা আবার নতুন জেনারেশনকে এই পাঠাগারকে ধরে রাখার জন্য তাদেরকে আমরা উদ্বুদ্ধ করছি। তারা যেন আমাদের এই পাঠাগারকে আমাদের চাইতে আরও ভালো করতে পারে সে আশার আমরা আঁকি। ব্যাডেন পাওয়েল উনি বলেছিলেন, তুমি পৃথিবীতে যা পেয়েছো তার চেয়ে সুন্দর রেখে যাও। আমরা এই পথে হেঁটে চলেছি। এখানে পাঠাগার যখন চলে এই সময়কালে সকলের জন্য এটা উন্মুক্ত এবং এর প্রধান পাঠক হলো এখানকার 3টি শিক্ষা প্রতিষ্ঠান, গালা সরকারি প্রাথমিক বিদ্যালয়, গালা গণ উচ্চ বিদ্যালয় এবং গালা বালিকা উচ্চ বিদ্যালয়। টিফিনের সময়ে ছেলেমেয়েরা এখানে এসে তাদের ইচ্ছামতো বই পড়ে। আমার প্রতিষ্ঠান থেকেও এখানে শিক্ষক এবং শিক্ষার্থীরা আসে। ছুটির দিনেও ছেলেমেয়েরা আসে এবং তাতে বই পড়ে তারা একটা মজা পাচ্ছে। তাদের আরেকটা বিষয়, যদিও সেটা সীমিত আকারে, সেটাও ভালো, সেটা হলো তারা মাঝে মাঝে গালা গণপাঠাগারের পক্ষ থেকে 3 প্রতিষ্ঠানের সমন্বিত কিছু প্রতিযোগিতার আয়োজন করে। বিশেষ করে 21শে ফেব্রুয়ারিতে এটা ভালোভাবে চলে। একটি বই, একটি কলম, একটি শিশু, একজন শিক্ষক বদলে দিতে পারেন পৃথিবী। আর এক্ষেত্রে সহায়ক হতে পারে পাঠাগার। তাই তো প্রতিদিন আশেপাশের বিভিন্ন এলাকা থেকে পাঠকরা আসছেন এই পাঠাগারে, বেছে নিচ্ছেন তার পছন্দের বইটি।
কালাগণ পাঠাগারে ৩,৫০০ মতো বই, ৩,৫০০ প্রায় কিছু বেশি বই আছে। তার মধ্যে এই ছোটদের শিশুদের বই সবস করে বেশি বই আছে, মানে বড়দের ইসলামী মাইন্ডের, তারপরে ওই ইসলামী বৈজ্ঞানিক, তারপরে সাহিত্য, তার কবিতা, সাংস্কৃতিক অনেক ধরনের বই আমাদের পাঠাগারে আছে। ১ ডিসেম্বর ২০০৯ সাল থেকে আমি পাঠাগার লাইব্রেরিয়ানের কাজ করে আসছি, এবং কি পাঠাগারের জমিও আমি দান করছি। সেই হিসাবে আমি কোনো এখন এই মানে বেতন তো আমার জীবনে পাইও নাই, এখনও পাই না, কিন্তু কাজকর্ম আমি পাঠাগার ঠিকই করি। তা আমার নিজের পাঠাগার মনে করে আমি ছাত্রদের অনেক করি, মানে যে প্রত্যেক বছর ১৬ ডিসেম্বর, ২৬শে মার্চ, ২১ ফেব্রুয়ারি সব অনুষ্ঠানই করার জন্য চেষ্টা করি, যাতে ভালো হয়, মানে ফুলাবান উৎসাহী হয় যে লেখাপড়া করার জন্যে, মানে আনন্দ পাওয়ার জন্যে, যাতে বই পড়লে একটা বই দিলে ফুলাবান উৎসাহ পায়, যে একটা বই পুরস্কার পাওয়ার বিরাট একটা ব্যাপার। তাদের সুবিধার জন্য আমরা পাঠাগারে মানে বসার সুযোগ দিচ্ছি, এবং কি তারপরে বই যদি বাড়িতে নিয়ে পড়ার সুযোগ দিচ্ছি, যদি ইচ্ছা করে পড়ে ভালো কিছু জানার জন্য চেষ্টা করে, তাহলে বই বাড়িতে দিয়ে দেই। গালাগানে করছে এটা কোনো পাঠাগার, ছাত্ররা বই পড়তেছে সকাল আর বিকাল। অনেক রকম বই আছে এই পাঠাগারে, ইচ্ছা মতো পড়তে পারে যার যেমনে ধরে। সবাই মিলে আসি চলে গণপাঠাগার, পাঠাগার রক্ষা করার দায়িত্ব সবার। সবাই মিলে রক্ষা করবো গণপাঠাগার, মরে গেলেও নাম থাকবে তোমার আর আমার। আচ্ছা, এখন পাঠাগার হতে আমাদের অনেক উপকার হয়েছে। বিশেষ করে আমি বয়স্ক লোক, আমাদের কোনো নাই, কোথাও যাইতে পারি না, অবসর সময়টা আমি পাঠাগারে কাটাই। যেহেতু আমি বাংলার শিক্ষক, তো আমাকে জানতে হয় অনেক লেখক লেখিকার সম্পর্কে। আমি পাঠ্য বই পড়ার পাশাপাশি এগুলো বিভিন্ন মহিষী লেখিকাদের নাম আমি জানতে পারি, তাদের বই সম্পর্কে জানতে পারি, সাহিত্য সম্পর্কে জানতে পারি। এগুলা ওদের আমি শিক্ষা দিতে পারি শিক্ষার্থীদের, শিক্ষার্থীরাও তাতে অনেক উপকারী হয়। আমি সায়েন্সের স্টুডেন্ট, তো আমার বিজ্ঞান সম্পর্কে জানতে অনেক ভালো লাগে। বিজ্ঞানের বইগুলো এখানে অনেক সহজে পাওয়া যায়, অনেক রকম বই আছে, সেগুলো আমি নিয়মিত এখানে এসে পড়ি। এই গালাগণ পাঠাগার ২০০৯ সালে প্রতিষ্ঠিত হয়। তা সেই সময় আসলে আমি প্রথম স্কুল জীবনে পড়তে এসেছিলাম। তা বর্তমানে আমি যেহেতু অনার্স এসেছি, আমার স্কুল জীবনের শুরু থেকে আসলে আমি এই পাঠাগারের সাথে ওতপ্রোতভাবে জড়িত। তা এই পাঠাগারের সাথে জড়িত থাকার কারণে দেখা গেছে আমি শুরু থেকে বিভিন্ন বইয়ের সাহায্যে আমার শিক্ষা জীবনকে আরও উন্নত করে নিতে পারতেছি। আমার সাহিত্য বা গল্প বইগুলো পড়তে বেশি ভালো লাগে। তো আমি ৩ গোয়েন্দা বইটা পড়েছি, ওটা ভালোই, আমার ভালো লাগছে বইটা। পড়িলে বই আলোকিত হই, না পড়িলে বই অন্ধকারে রই। তাই তো জ্ঞানের আলো ছড়াতে সগর্বে দাঁড়িয়ে রয়েছে ঘাটাইলের গালাগণ পাঠাগার। দর্শক, আজ এ পর্যন্তই, দেখা হবে নতুন কোনো পাঠাগারে। সঙ্গেই থাকুন সময়ের।